রাজনৈতিক অচলাবস্থায় বদলে গেছে সাভারের স্কুলগুলোর স্বাভাবিক চিত্র। কিছু সংখ্যক স্কুল খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম। তবে বেশিরভাগ স্কুলেরই শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সাভার প্রতিনিধি ফাহাতি আজমের তথ্য ছবিতে রিপোর্ট করেছেন তুলনা আফরিন। বছরের শুরুতে শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে মুখরিত থাকে শ্রেণীকক্ষ। তবে রাজনৈতিক সহিংসতায় পাল্টে গেছে এবছরের হিসেব নিকাশ। অনিয়মিত ক্লাস পরীক্ষা এমনকি শিক্ষার্থীদের উপস্থিতিকে ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রাজনৈতিক সহিংসতার প্রভাব শিক্ষা কার্যক্রমে পড়ায় হতাশ শিক্ষকরা। অনেক ছাত্র নিয়মিত স্কুলে আসতে পারে না, ভয় পায়। আসলে বোমা মারবে কখন, আঘাত করবে কখন, এই ধরনের অবস্থায় শিক্ষকেরা ক্লাসে বসে থাকে। অনেক সময় দেখা যায় শিক্ষক ছাত্রদের অনুপস্থিতি বেশি। সহিংসতার কারণে স্কুল বিমুখ শিক্ষার্থীরা বাড়িতে লেখাপড়া না করায় উদ্বিগ্ন অভিভাবকরা। হরতালটা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ জীবনে এরকম একটা প্রভাব ফেলেছে যে এখন আমাদের বাচ্চারা ঠিকমতো স্কুলে আসতে পারতেছে না, আমরা তাদেরকে বের হতে দিতে ভয় পাচ্ছি। এদিকে শিক্ষার্থীর উপস্থিতি কম হওয়ায় একাডেমিক ক্যালেন্ডারে দেখা দিয়েছে বিপর্যয়। ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের। আমাদের স্কুলে ক্লাসে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক কম, সেখানে স্টুডেন্ট পড়াশোনা আমরা মনোযোগী হতে পারছি না। ওকে ভয় লাগে যদি কমাবে, তাই মা আসতে চায় না। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসনিক নজরদারি বাড়ানোর কথা জানালেন উপজেলা শিক্ষা অফিসার। স্কুল ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং লোকাল যারা এলাইট আছেন, লোকাল যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে নিয়ে ছেলেমেয়েরা যেন স্বাচ্ছন্দ্য স্কুলে আসতে পারে তাদেরকে আমরা সেভাবে একটা দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়েছি। শিক্ষা ব্যবস্থায় স্বাভাবিক আস্থা ফিরিয়ে আনতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন রাজনীতিবিদগণ, এমনটাই প্রত্যাশা সবার। তুলনা আফরিন, এশিয়ান টেলিভিশন।